প্রেস ক্লাবের সামনে সাইড করেন, টানি যান টানি যান টানি যান, ইন্ডিয়ার লাগবে না। আগে দিয়ে যান, আগে দিয়ে যান। আমাদের প্রিয় ভাই মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমেদ খুনিদের বিচারের দাবিতে, গ্রেপ্তারের দাবিতে আয়োজিত সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর রেজাউল করিম ভাই, সম্মানিত জননেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ছাত্র জনতা, সংগ্রামী উপস্থিতি, ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা আর মাত্র একটি দিন বাকি। আমাদের প্রিয় ভাই কাউসার আহমেদ ভাইকে আর মসজিদের সামনে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা তার উপরে রোড লাঠিসোঁটা দিয়ে হামলা করে হত্যা করে। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। উপস্থিতি আজকের বিক্ষোভ সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মাওলানা নাসিরউদ্দিন মাহমুদ ভাই। সংগ্রামী লক্ষ্মীপুরবাসীরা, আমরা আজকে যেই বিষয়ে হৃদয় এই পেশিবাদ মুক্ত লক্ষ্মীপুরে আবার শাহাদাত খুনিদের বিরুদ্ধে বিক্ষোভে পেটে পড়তে হয়েছে, এই লজ্জা রাখার জায়গা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, আমরা অত্যন্ত পর্যালোচনা করে নিখুঁত ভাবে দোষী সাব্যস্ত করে মামলা দায়ের করেছি। আমাদের মামলার প্রতিটি আসামি দোষী সাব্যস্ত। এদেরকে আগামী একদিনের ভিত্তিতে গ্রেপ্তার না করলে পুরো লক্ষ্মীপুরকে অচল করে দেওয়া হবে। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি বিক্ষোভ সমাবেশে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর রেজাউল করিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات صدق الله المولانا العظيم। আজকের এই শহীদ মাওলানা কাউসার ভাই তার হত্যাকাণ্ডের প্রতিবাদে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ আফনান চত্বরের আজকের এই মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, বিক্ষিপ্ত সম্মানিত লক্ষ্মীপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা যখন ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমাদের প্রিয় ভাই মাওলানা কাউসার, যিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি পরের দিন ঈদগাহের জামাতে ইমামতি করতেন। তিনি 5 ওয়াক্তই তার বাসার পাশে সে মসজিদে নামাজ আদায় করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে জুলাই বিপ্লব ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য যেই বাংলাদেশে আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, আবার সেই বাংলাদেশে আমাদের এই ভাঙ্গাখাই ইউনিয়নে আমাদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও কিন্তু হার মানিয়েছে।
এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর আবার কলঙ্কিত করেছে। এর মধ্য দিয়ে ঈদের আনন্দকে নিরানন্দে যারা পরিণত করেছে, এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মুসলমানদের হৃদয়ে যারা আঘাত হেনেছে, আমরা বলবো অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। আমাদের শহীদের স্ত্রী যেই 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তারা কিন্তু কাউসার ভাইকে তার মাথায় রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে তিনি যখন লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য এসেছিলেন, সেখানেও তারা এসে তাকে ঘেরাও করে তার নিরাপত্তাহীনতায় তিনি চিকিৎসা নিতে না পেরে তিনি বাড়িতে চলে গিয়েছেন। এটি পৃথিবীর আরেক অমানবিকতা। আওয়ামী লীগ গুলিবিদ্ধ ছাত্র জনতাকে, ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে যেন চিকিৎসা না দেয়। আজকে নব্য পেশিবাদ আমাদের প্রিয় ভাই কাউসারকে চিকিৎসা নিতে দেয় নাই। আমরা বলবো, বিগত পেশিবাদ যেভাবে পালিয়েছে, সেই পেশিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে তাদের পরিণতি একই হবে। শুধু তাই নয়, তারা আমার প্রিয় ভাই কাউসারকে রড দিয়ে পিটিয়ে তার ঘরের পাশে তাকে ফেলে দেওয়ার পর পরিবার যখন তাকে চিকিৎসার জন্য যাবে, তখন এই কুলাঙ্গার সন্ত্রাসী এই মানুষ থেকেও